গ্রামের দিকে একটা কথা রয়েছে, কারোর এক কান কাটা হলে রাস্তার ধার দিয়ে চলে লজ্জায়, আর যাদের দুকান কাটা কোনো লজ্জা নেই তারা রাস্তার মাঝখান দিয়ে চলে। তাদের থেকেও বড় নির্লজ্জ কেউ হলে চুরি করে ধরা পড়ে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বসে প্রেস কনফারেন্স করে। আজকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন এসএসসির চাকরিগুলো 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার রায় আসার পরে। সেখানে উনি প্রথমেই বলছেন যে বিকাশ ভট্টাচার্য, বিকাশবাবু, তিনি মামলা করেছিলেন, তিনি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এখন বিকাশবাবুর যদি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত হয়, তাহলে মমতা ব্যানার্জি আপনার 2টো নোবেল প্রাইজ পাওয়া উচিত, একটা বৃহত্তম চোর হিসেবে আর একটা পৃথিবীর বৃহত্তম মিথ্যাবাদী হিসেবে। গ্রামের দিকে একটা কথা রয়েছে, কারোর এক কান কাটা হলে রাস্তার ধার দিয়ে চলে লজ্জায়, আর যাদের দুকান কাটা কোনো লজ্জা নেই তারা রাস্তার মাঝখান দিয়ে চলে। তাদের থেকেও বড় নির্লজ্জ কেউ হলে চুরি করে ধরা পড়ে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বসে প্রেস কনফারেন্স করে। আজকে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন এসএসসির চাকরিগুলো 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার রায় আসার পরে। সেখানে উনি প্রথমেই বলছেন যে বিকাশ ভট্টাচার্য, বিকাশবাবু, তিনি মামলা করেছিলেন, তিনি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে ওনার নোবেল প্রাইজ পাওয়া উচিত। এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এখন বিকাশবাবুর যদি পৃথিবীর বৃহত্তম উকিল হিসেবে একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত হয়, তাহলে মমতা ব্যানার্জি আপনার 2টো নোবেল প্রাইজ পাওয়া উচিত, একটা বৃহত্তম চোর হিসেবে আর একটা পৃথিবীর বৃহত্তম মিথ্যাবাদী হিসেবে।